আমরা এখন সূরা ফাতিহা মস্ত করব। যেভাবে সূরা ফাতিহা আমরা নামাজে পড়ি, এইভাবে আপনাদেরকে এখন সূরা ফাতিহা মস্ত করাবো। সবাই খুব ভালো করে কিভাবে পড়তে হবে এটা ভালো করে শিখেন। মনোযোগ দেন, সবাই পড়ে নেওয়ার সময়। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم জের উচ্চারণ করার সময় কি বলছি বলে? জের উচ্চারণের সময় কি উচ্চারণ করার সময়? জের উচ্চারণের সময় কোন হরফের নিচে যদি জের থাকে, জের উচ্চারণ করার সময় মুখটা আমরা স্বাভাবিকভাবে যেমন রাখি বা থাকে, এখান থেকে মুখটা একটু দুই দিকে সামান্য পরিমাণ ছড়াই দিতে হবে। তাইলে জেরের উচ্চারণটা সুন্দর এবং সুস্পষ্ট হবে। আর যদি আপনি মুখ স্বাভাবিক রেখে জেরের উচ্চারণ করেন, তখন এই জেরটা সুন্দরভাবে আদায় হবে, মানে যেরকম আদায় হওয়ার কথা এরকম আদায় হবে না। যদি আমি এটার উদাহরণ দিই, তাহলে যেমন আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আমাদের মুখ এভাবেই থাকে। আমরা যখন স্বাভাবিকভাবে থাকি তখন আমাদের মুখটা এভাবেই থাকে। এই যে এখন আমি যেভাবে আছি এইভাবেই। এখন আমি এইভাবে যদি জেরের উচ্চারণটা করি, তাহলে কি হয়? আউযু বিল্লাহি, আর যদি আমি দুই দিকে মুখটা একটু ছড়াই, তাহলে কি উচ্চারণটা কি হয়? আউযু বিল্লাহি। এখন আপনারা বলেন কোন উচ্চারণটা স্পষ্ট হয়েছে, আগেরটা না পরেরটা? পরেরটা। এই জন্য আমরা মুখটাকে কি করব? স্বাভাবিক থেকে দুই দিকে সামান্য পরিমাণ, বেশি না, এত পরিমাণ না, কম। আউযু বিল্লাহি, যেতটুকু ছড়াইলে আমার জেরের উচ্চারণটা সুন্দরভাবে আদায় হবে, এতটুকু পরিমাণ আমি মুখটাকে ছড়াবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? জি। সবাই বলেন আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। আবার বলেন আউযু বিল্লাহি। আবার বলেন আউযু বিল্লাহি। সুন্দর পড়তে পারা, সুন্দর পড়তে পারা আর হাতের লেখা সুন্দর করে লিখতে পারা, এই দুইটা হচ্ছে নিজের ক্রেডিট। এটা একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমি সুন্দর তেলাওয়াত করতে পারি, আমি সুন্দর হাতের লেখা লিখতে পারি, এটা কি একটা ক্রেডিট, আমার গর্বের বিষয়, আনন্দের বিষয়। তো আপনারা কি তেলাওয়াত সুন্দর করতে চান? জি। কথা বলেন। জি। যদি আপনারা তেলাওয়াত সুন্দর করতে চান, আপনি যদি আপনার পড়াটা সুন্দর করে উপস্থাপন করতে চান, তেলাওয়াত করতে চান, তাহলে এই মাসটা আপনি খুব ভালো করে মনোযোগ দিয়ে ধরেন। মাসকের ফাঁকে ফাঁকে যে কথাগুলো বলবো এগুলো খুব গুরুত্বপূর্ণ, অকার্যকর না, এগুলো কার্যকর। আপনি এগুলো যখন মানবেন তখন আপনার অবশ্যই পড়া সুন্দর হবে, তেলাওয়াত সুন্দর হবে। কথা কি বুঝাইতে পারলাম? জি। বলেন আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি। জের উচ্চারণ করার সময় আমার মুখটা আমি স্বাভাবিক থেকে সামান্য পরিমাণ কি করব? চড়ায় দিতে হবে। জের উচ্চারণ করার সময় আমার মুখটা স্বাভাবিক থেকে কতটুকু? যেতটুকু ছড়াইলে জেরের উচ্চারণটা স্পষ্ট হয়, এতটুকু। কতটুকু ছড়ানো যাবে না, যেতটুকু ছড়াইলে আবার আমার পড়াটা আগের চেয়েও বেশি নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? জি। চলেন আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি। বলেন আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ও উচ্চারণ করার সময় ও ঠোঁট গোল করা যাবে ও ও স্বাভাবিক ও ও স্বাভাবিক থাকবে ঠিক আছে বলেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আমার কণ্ঠটা একেবারে ভেঙে গেছে মানে একবারে ভাঙা আপনাদের কি এরকম হ্যাঁ আপনার কণ্ঠ ভাঙা থাকলেও আপনার পড়া সুন্দর হবে যদি হরফের উচ্চারণগুলো মাখরাজ এবং সিফাত সহ আদায় হয় মুখের কাইফিয়ত ঠিক রেখে যদি আপনি পড়েন আপনার কণ্ঠ ভাঙা থাকলেও আপনার পড়াটা সুন্দর শোনা যাবে কথা কি বুঝে আসছে জি বলেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم জেরের সময় মুখটা কি করবেন কতটুকু ছড়াবো জেরের উচ্চারণটা স্পষ্ট হয় যতটুকু ছড়াইলে স্পষ্ট হয় সুন্দর হয় এতটুকু ছড়ানো রহিম আবার বলেন রহিম বলার সময় মুখ ছাপ দিবেন না স্বাভাবিক থাকবে রহিম তারপরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين আবার বলেন الحمد لله رب العالمين আবার বলেন الحمد لله رب العالمين এখানে অনেকে এই যে রব্বিল বালামদের বিল এই বিলের সাকিনটা অনেকে রব্বিল আলামিন এরকম পড়ে রব্বিল আলামিন সাকিনটা ছাড়া যাবে না রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিলে না বিল 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 হ্যাঁ আমরা প্রত্যেক মাসে এই যে ফ্যান চলতেছে লাইট চলতেছে তো আমরা প্রত্যেক মাস শেষে কি দেই বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল হোটেলে খাবার শেষে আমরা কি দিই বিল খাবারের একটা বিল আসে তো বিল দিই এই বিল বিল এটা কি কঠিন বলেন বিল বিল আবার বলেন বিল 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 রব্বিল 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 আলামিন আলামিন অনেকে এটাকে আলামিন আলামিন এভাবে পড়ে এটা কি ইস্তিআলার হরফ না ইস্তিফালের হরফ ইস্তিফালের হরফ তো যদি পড়ি আলামিন দেখে হবে কি করতে হবে বলেন তো পাতলা একদম পাতলা আলামিন আলামিন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم এখানে হায়ের মধ্যে হামস এবং রখওয়া হামস এবং রখওয়া এখানে বাতাসও চালু থাকবে আওয়াজও চালু থাকবে الرحمن الرحيم الرحمن الرحيم
রহিম। رحيم এই দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। আর রহমানির রহিম। الرحمن الرحيم রহিম। رحيم তারপরে মিমের উচ্চারণটা খেয়াল করেন। মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم الدين মালিক কি এক শব্দ, ইয়াউমিদ্দিন আরেক শব্দ। আমি যে মালিক ইয়াউমিদ্দিন পড়ি, মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم الدين কিয়াও কিয়াও না, মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم الدين মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم الدين সিয়ামের স্বাভাবিক থেকে মুখ আরো বেশি ছড়ায় যায়। স্বাভাবিক থেকে মুখ বেশি ছড়ানো যাবে না। স্বাভাবিক যতটুকু ছড়াইলে পরে আমার জেরের উচ্চারণটা স্পষ্ট হবে, পড়াটা সুন্দর হবে, এতটুকু আমি মুখটা ছড়াবো। এর থেকে বেশি মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم الدين তারপরে এই জায়গাটা অনেকে এইভাবে পড়ে, ইয়্যাকা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে ইয়ার মধ্যে রখওয়া, এই কথাটা আমার মনে রাখতে হবে। ইয়ার মধ্যে কি رخاء রখওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। এখানে ইয়ার মধ্যে কি رخاء রখওয়া, ইয়ার মধ্যে কি رخاء রখওয়া। আওয়াজ চালু না বন্ধ? আওয়াজ চালু চালু। তো এখন যদি আমি বলি ইয়্যাকা ই, আওয়াজ কি আছে না গেছে? Yes. তাহলে আওয়াজ কি চলে যাবে না থাকবে? থাকবে। তারপরে ইয়া আর ওয়াও, এই দুইটা হরফ হচ্ছে লিনের হরফ। এই দুইটা হরফকে নরম করে করতে হবে। অনেকে পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, মানে শক্ত করে। এখানে শক্ত করা যাবে না। কিভাবে করতে হবে এটা খুব ভালো করে শুনেন। আমি সবার থেকে আবার শুনবো। কিভাবে পড়বেন? ইয়াকা বলেন কি? إياك আরো সুন্দর করে ইয়াকা إياك ইয়াকা। إياك আবার বলেন, إياك আবার বলেন إياك ইয়াকা। إياك যদি বলি ইয়াকা হবে? জিনা কথা বলেন না কেন? জিনা। কি করতে হবে? إياك আবার ইয়াকা ইয়াকা বললে হবে না, তাসদীদ ধরতে হবে। ইয়াকা إياك ইয়াকা إياك না'বুদু نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين এবার পুরাটা একসঙ্গে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين অনেকে যে না বুধু, এখানে এই না বুধুর জায়গায় না বুধু পড়ে, না বুধু খেয়াল করবেন। অনেকে পড়ে, আমি অনেক শুনছি। কি পড়ে? না বুধু। এটা কি না বুধু না, না বুধু نعبد না বুধু। نعبد বলো না বুধু। نعبد জোরে, نعبد আরো জোরে, نعبد আরো জোরে। نعبد ইয়াকা না'বুদু إياك نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين ইহদিনাস সি, ইহদিনাস সি বলেন কি? اهدنا الصراط অনেকে ইহদিনাস সি পড়ে, ইহদিনাস সি। তাহলে ইহদিনাস সি পড়লে আমার কোন কোন সিফাতটা বাদ পড়লো?
ইহদিনাস সি, এটা পড়লে কোন কোন সিফাত বাদ পড়লো, কোন কোন সিফাত আদায় হলো না? ইস্তেআলা ইতবা। এটা বলতে এত সময় লাগলো কেন? যদি আমি পড়ি ইহদিনাস সি, তাহলে কোন কোন সিফাত বাদ পড়লো? ইস্তেআলা আর ইতবা যদি না আদায় হয়, তাহলে সদ হরফটা কি সদ থাকে নাকি অন্য কিছু হয়ে যায়? দেখেন তো এখানে ইহদিনাস সি, এটা কি হইলো, সদ না সিন? এখানে কি সিন না সদ? তাহলে উচ্চারণটা কিভাবে করতে হবে? ইহদিনাস সি, বলেন ইহদিনাস সি, আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেকে এটাকে পড়ে মুস্তাকিম, কি পড়ে? কিম পড়ে, কিম কি পড়ে? কিম। এটা কিম না, এটা কি? কিম। এটা কি? এটা ইস্তেআলার কত নাম্বার স্তর? 5 নাম্বার স্তর। এটা ইস্তেআলার কত নাম্বার স্তর? এখানে যদি আমি 1 নাম্বার স্তরে পড়ি, তাহলে কি এটা সঠিক হবে না ভুল হবে? তাহলে এটা কয় নাম্বার স্তর পড়তে হবে? 5 নাম্বার। এখানে আরো একটা বিষয় খেয়াল করেন, এই যে পড়লাম ইহদিনাস সি, এর সদের মধ্যেও যায়, আবার মুস্তাকিম পড়লাম কফের নিচেও যায়। তাহলে এখানে দুইটাই ইস্তেআলার হরফ, সদ ইস্তেআলার হরফ, কফ ইস্তেআলার হরফ। তাহলে এখানে মুস্তাকিম আর ইহদিনাস সি, তাহলে এই কিমের তুলনায় সি এটা কি মোটা বেশি হইলো না কম হইলো? এই মোটাটা বেশি কেন হইলো? সদের মধ্যে ইস্তেআলা এবং কি আছে? ইতবাক আছে, কিন্তু কফের মধ্যে কি নাই? ইতবাক নাই। তাই জন্য সদটা একটু বেশি মোটা হবে আর কফটা একটু কি কম মোটা হবে। কথা কি বুঝে আসছে? জি। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আবার বলেন আন'আমতা আলাইহিম। আবার বলেন তারপরে এটা কি গয়রিল? এরপরে যে পড়া এটা কি গয়রিল? আমাদের দেশে অনেকে পড়ে, অনেক ইমাম সাহেবরাও এটা পড়ে গয়রিল, গয়রিল। এটা কি ভুল না সঠিক? ভুল। কেন? আচ্ছা আপনারা একটু খেয়াল করেন তো, গয়রিল পড়লে কোন সিফাতটা আমার আদায় হয় না? বলেন কোন সিফাতটা আদায় হয় না? ইস্তেআলা। যদি আমি ইস্তেআলা আদায় করি, তাহলে এটা কি গয় হয় না গয় হয়? হ্যাঁ। তাহলে যারা গয় পড়ে, বোঝা গেল তারা সিফাত সম্পর্কে তাদের কি নাই? ধারণা নেই। সিফাত সম্পর্কে তাদের কি নাই? আইডিয়া নেই। তাহলে আমি পড়ার সময় কয়টা বিষয় খেয়াল করতে হবে? 2টা বিষয়। নাম্বার 1 মাখরাজ, নাম্বার 2 সিফাত। সিফাত আর মাখরাজ এই 2টা বিষয় যদি আমি আদায় করে পড়ি, তাহলে আমার পড়া কি হবে? সুন্দর হবে, একুরেট হবে, পারফেক্ট হবে। মানে পড়া যেরকম আছে, আল্লাহর কালাম যেভাবে পড়া দরকার এভাবে হবে। কথা বুঝেন নাই? জি। বলেন গায়রিল। বলেন আবার আরো জোরে গায়রিল, 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 মাগদুবি, গায়রিল। অনেকে পড়ে মাগদুবি, কি পড়ে? মাগদুবি। মাগ, মাগ মানে বাংলাতে যে ক খ গ আছে না, তো মুআকার মা গ কিসে? মাগ। দরশিকার দু বা বড়শিকার বি কিসে? মাগদুবি। অনেকেই পড়ে মাগদুবি, অনেকেই পড়ে, বাংলাদেশের অনেক মানুষ এভাবে পড়ে মাগদুবি। এটা কি মাগদুবি না মাগদুবি? মাগদুবি।
আবার আমরা যারা শুদ্ধ পড়তে পারি, এই শুদ্ধ পড়ার ক্ষেত্রেও অনেকে ভুল করে। এটাকে কি করে মা না পড়ে পড়ে মা হ মা হ মা হ, হ্যাঁ ওয়াইনের সাথে মিম মোটা করে। এরপরে এই যে জজম, ইস্তেআলার হরফের উপরে যদি জজম থাকে তাহলে এটা কয় নাম্বার স্তর বলো? কয় নাম্বার স্তর? 3 নাম্বার স্তর। কথা বলো না কেন? 3 নাম্বার স্তর। প্রথমে হচ্ছে জবর উচ্চারণ মদের সাথে হওয়া, দ্বিতীয় হচ্ছে কি জবরের উচ্চারণ মদ ছাড়া হওয়া, এরপরে কি সাকিন যুক্ত হওয়া, মানে ইস্তেআলার হরফের উপরে জজম হইলে 3 নাম্বার স্তর, পেশ হইলে 4 নাম্বার স্তর, আর জের হইলে 5 নাম্বার স্তর। তাহলে এই জজম হইলে কয় নাম্বার স্তর? 3 নাম্বার স্তর। এখন আমি যদি মাও করি তখন এটা 1 নাম্বার স্তরে চলে যায়। এটাও করা যাবে। কয় নাম্বার স্তরে থাকতে হবে আমাকে? 3 নাম্বার স্তরে। আমার যদি 3 তলায় বাসা হয় তাহলে আমি 5 তলায় ওঠার দরকার আছে? হ্যাঁ, আমার 3 তলায় বাসা, তো আমি 3 তলায় থাকবো, ঠিক আছে না? এটা স্তর আছে। এটা মা, এটাও করা যাবে না, মা ও এটাও করা যাবে না। কি পড়তে হবে? মা মা বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা মুদ্দাল্লিন। সম্মানিত দর্শক, আমার ঠান্ডা জনিত কারণে আমার গলাটা বেশ বসে আছে, এই জন্য আমার উচ্চারণগুলো হয়তো একটু স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আমাদের মাসগুলো থেকে যদি আপনারা এই মাসগুলো ফলো করেন, আশা করি আপনাদেরও অনেক ফায়দা হবে। আপনারা যদি চেষ্টা করেন তাহলে সূরা ফাতিহাটা আপনারাও আমাদের মতো সুন্দর করে শিখতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতিহা সুন্দর করে পড়ার তৌফিক দান করেন, সকলে মিলে আমিন। আমরা সূরা ফাতিহাটা এখন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একসাথে সুন্দর করে আবার পড়ব। চলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আপনারা কি সবাই আমাকে আমরা এখন যেভাবে সূরা ফাতিহাটা মস্ক করলাম, সবাই কিভাবে সূরা ফাতিহাটা আমাকে শোনাতে পারবেন? জি, আমরা ইনশাআল্লাহ সবার থেকে শুনবো এবং এটা সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে সবার আলাদা আলাদা আমরা সূরা ফাতিহা পড়াটা শুনবো, শুনে এটা দর্শকদের উদ্দেশ্যে আমরা আবার এটা কি করবো? প্রচার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই মাসের সময় আমি যে কথাগুলো বলছি আপনাদের মনে আছে না? জি। এই কথাগুলো কি পড়ার সময় আপনাদের মনে থাকবে না ভুলে যাবে? মনে থাকবে। পড়ার সময় এই যে কথাগুলো বলছি এই কথাগুলো মেনে আপনি এই সূরা ফাতিহাটা যেভাবে মাসক করছেন পুরো কোরআন শরীফ কিভাবে সুন্দর করে পড়তে পারবেন, এই কথাগুলো যদি আপনি মানবেন তো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আমিন।